দেখেন আমি এখন বিকেলবেলা ছাদে উঠছি। এইখানে বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ আছে আমাদের ছাদে। এখানে অনেক বিভিন্ন সবাই আমাকে ফোন করে বলে যে আপু আপনার বিকেলের ছাদটা একটু দেখান। আসলে দেখাতে পারি না, যে প্রচুর তাপমাত্রা এখানে কীভাবে ছাদে উঠবো, কীভাবে দেখাবো, এই জন্য অনেক বিরক্তিকর লাগে। দেখেন অনেক বিভিন্ন ধরনের গাছ আমাদের ছাদে, মাশাআল্লাহ সব কিছুই ফল ফ্রুট হচ্ছে। এই যে 12 মাসি আম দেখেন, এটা নতুন চলে আসছে। এটা মাশাআল্লাহ আর 1 মাস পরেই খাওয়া যাবে। যখন সিজনের আমটা শেষ হবে তখন মনে করেন এই আমটা খাওয়া যাবে। এই দেখেন আম, এটা আসলে মানুষ কী বলে বেহেশতি ফল, 3 ফল। এই 3 ফলের গাছটা অনেক সুন্দর, অনেকগুলো ফল হয় এতে। এগুলো আসলে মনে করেন যে মানুষকে দেখায় না, দেখালে বলবে যে আপনি এগুলো করেন কখন। দেখেন মাশাআল্লাহ একটা গাছে অনেকগুলো আম হয়েছে। আমগুলো দেখতে মাশাআল্লাহ খুবই ভালো। একে কী আম জানি বলে, আসলে দেশের ল্যাংড়া মানে হিমসাগর না কী আম বলে এইটাই। দোয়া করবেন। দেখেন গাছটার অবস্থা হচ্ছে এই, অনেকগুলো আম, অনেক সুন্দর লাগতেছে। আর তারপরে এই সাইডে অনেকগুলো ডাঁটা শাক করে ফেলেছি। মাঝে মধ্যে সব তরকারি তো কিনে খাওয়া যায় না, বুঝছেন। আর কেনার থেকে আমি মনে করি যে নিজেরা চাষ করে খেলে এগুলোর স্বাদ বেশি। নিজে যখন বাসায় সময় আছে তখন তো এগুলো করে খেলে কোনো সমস্যা নাই, বুঝছেন। তারপরে অনেক স্বাদ আসলে হাতের করা আর কিনে খাওয়া এটাই। দেখেন একটা মেহেদি গাছের চারা আপনাদের ভায়া আনছিল। আসলে গাছটা আমি কেটে ফেলাইছি, গোড়া থেকে আবার আসছে, এসে গাছটা অনেক বড় হয়েছে। এটাই আচ্ছা। দেখেন ছাদের দিকে আসলে এই যে একটা লেবু গাছ আছে, লেবু গাছে অনেকগুলো পাতা আছে, কিন্তু দুঃখের বিষয় যে এটাই লেবু না, এই লেবুটা শেষ করে ফেলাইছি। আর এদিকে যদি আমের কথা বলেন, মাশাআল্লাহ সিজনের আম অনেক হয়েছে আমাদের ছাদে। দেখেন এই একটা আম গাছে অনেকগুলো আম ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি আম বলতে পারবো না, কিন্তু দেখেন ধরতে খাওয়া তো আসলে বড় কথা না, ধরা ছোঁয়াটাই অনেক আনন্দকর লাগে। আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কে কেমন লাগে তা তো জানি না। আর এই যে এই সাইডেও গাছে আম আছে, বিভিন্ন ধরনের আম। আর এতে অনেক পরিশ্রম আছে, বিকেলবেলা পানি দিতে হয়, তারপরে মনে করেন সার এই সেই ওষুধ অনেক কিছু দিতে হয়। আসলে যে মানুষ খায় না, যে গাভীতে দুধ দেয় সেই গাভীর লাঠিটাও খাওয়া যায়, কিন্তু আসলে যে গাছে ফল খায় সে গাছের যত্ন নিতেও খুব ভালো লাগে, বুঝছেন। আর এই যে মাটিগুলো প্রসেস করে রেখেছি, এগুলোতে গাছ দিতে হবে, এখনও দেওয়া হয় নাই, দিতে হবে। দোয়া করবেন যেন ভালোই ভালোই দিয়ে গাছগুলো করতে পারি। আর এদিকে আমাদের পাখিটা বসে আছে, পাখিটাকে দেখা যাচ্ছে। এদিকে আরও অনেক কিছু গাছ আছে, আসলে বলে বোঝানো যাবে না। আসলে পুরো একটা নার্সারি করে ফেলাইছি। এখানে একটা আম, কাঁচা মিঠা আম বলে, একেবারে দেখতে কাঁচা কিন্তু আসলে অনেক মিষ্টি। আর এদিকে সব কিছু এলাচের গাছ, এটা অনেকগুলো করা হয়েছে, এখন এলাচ ধরে নাই। ফুল আসছে, ফুলগুলো শেষ হলে তারপরে মনে হয় এলাচ আসবে। ফুল আসছে কিন্তু ফল আসে নাই। আল্লাহর কাছে ডাকি যে আল্লাহ যেন ফল আসে, সবাইকে দেখাতে পারি। অনেক দিনের মানে গাছগুলো লাগানো, এটাই। কিন্তু এদিকে যে ছোট্ট একটা গাছে আমের চেহারা দেখে, ছোট্ট একটা গাছে যার গায়ে কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আম দিচ্ছে অনেক। এই ভিডিওটা কেমন লাগে আপনাদের, আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখেন এই যে একটা চারা, অনেকগুলো পেয়ারা আসছে গাছে, একটা এই কয়েকটা পেয়ারা আসছে, পেয়ারাগুলো দেখেও অনেক ভালো লাগতেছে। আর দুঃখের বিষয় দেখেন এটা কি দেখাবো, ছোট্ট একটা গাছে যেটা বলে জামরুল, ছোট্ট একটা গাছ।
বাঁচবে কিনা জানি না, কিন্তু গাছগুলো হয়েছে। তার সাথে 3টা ফলও আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করবেন যে এর জন্য বেশি করে ফল দিতে পারে। আমার চেহারা এদিকে আমও আছে। আর সায়া আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই দোয়া করবেন। ভালো আছি, ভালো থাকেন আপনারা সবাই। আর কেউ যদি কোনো কিছু জানতে ইচ্ছা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আর এদিকে আমার একটা আপু দেখেন আমাদের কাছ থেকে আম ছেড়ে খাচ্ছে। আমগুলো খুব ভালাই দিল। এদিকে তো ফুলের কথা বললাম, একটা টপে একটা ফুলের চারা ছিল, সেইখানে মনে করেন ফুল আসছিল, ফুল ধরছে, সেই ফুলটা শুকিয়ে গেছে, শুকাইয়া গেছে। এখন আর কী করা যায়। এখন আপনারা আলহামদুলিল্লাহ ভালো থাকেন। আপনাদের কথা বলতেছি, আপনারা ভালো থাকেন। আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করুন। এখন আল্লাহ হাফেজ।